অসুর সম্রাট হিম রাঘব। তাই আমরা শুরু করছি কৈলাস পর্বত দিয়ে। আর এই কৈলাস পর্বতের ভাষা কেনার জন্য আসছেন হর ও পার্বতী। মহাদেব পার্বতীর ভূমিকায় শনিদেব উস্তাদ আনন্দমোহন মাহাতো ও রাহুল চন্দ্র মাহাতো। পার্বতী এই কৈলাসে আজ আমাদের মহা আনন্দের দিন। যাই চলো পার্বতী, আমরা দুইজনে পাশা খেলবো। হে স্বামী তুমি ঠিকই বলেছ, চলো আমরা দুইজনে পাশা খেলবো। পার্বতী
এই বাধা খেলার কারণে পাণ্ডবদের বনবাসে যেতে হয়েছিল। আর আমাদের দুজনের মধ্যে যদি কেউ হেরে যায় তাহলে আমাদেরকে বলে যেতে হবে না স্বামী, আমাদের কাউকে বলে যেতে হবে না। আমাদের বাধা খেলায় শক্তিবন্দী করি, যে বাধা খেলায় জয়ী হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। পার্বতী পার্বতী এই বাধা খেলার হার জিতের বিচারক বা সাক্ষী কে হবে? ওগো স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই কৈলাসে রয়েছে নন্দী আর ভিঙ্গি, তাদের তুমি ডাকো। হে পার্বতী, তুমি ঠিকই বলেছ, আমি নন্দী ভিঙ্গিকে ডাকি। কোথায় কোথায় ওরে নন্দী, কোথায় ওরে ভিঙ্গি, কোথায় ওরে কথা তুমি সাজিবি মহাদেশে এই কৈলাস পর্বতে করো আগমন। বলুন কি যে না বলে দেখেছেন? ওরে নন্দী, ওরে ভিঙ্গি, এই কৈলাসে আজ আমরা দুইজনে পাশা খেলবো। আর এই বাধা খেলায় শক্তিবন্দী করি, যে বাধা খেলায় জয়ী হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর এই বাধা খেলার হাজিদের বিচার তোমাদেরকেই করতে হবে। আপনারা দেশ আমরা করে 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 বলুন, আপনারা নিশ্চিন্ত বলে দুইজনে পাশা খেলা আরম্ভ করুন। তাই হলো পার্বতী পাশা খেলায় বসে।
থাকে নাই আমি হইয়া এবার বলো স্বামী আমি তোমার কাছে যা চাইব তাই তোমাকে দিতে হবে হে পার্বতী আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দেব বলো পার্বতী আমার কাছে তোমার কি চাই ওগো স্বামী দেবতা আমার চাই তোমার মস্তকের চন্দ্র গোলা সর্ব ও তোমার হাতের রুদ্রাক্ষমালা ঠিক আছে পার্বতী আমি দিচ্ছি আমার মস্তকের চন্দ্র গোলা সর্ব আমার হাতের রুদ্রাক্ষমালা এই না পার্বতী বলো পার্বতী বলো আর কি চাই তোমার ওগো স্বামী দেবতা আমার আরো চাই তোমারই পূরণের বসু না বাতানাম এ যাওয়া তোমার অসম্ভবের জবাব এ যাওয়া তোমার উচিত হয়নি পিতার কাছে চাইছো পিতার পূরণের বসু না বাতানাম এ যাওয়া তোমার অসম্ভবের জবাব এ যাওয়া তোমার উচিত হয়নি ওরে নন্দী আজ তুমি আমার মুখের উপর মুখ দিলি তাই আমি তোমাকে অবসর দিচ্ছি আজ থেকে তুমি পুত্রের মুখ দর্শন করতে পারবি না পুত্রের মুখ দর্শন করতে পারবি না মা গো বাপ আমায় এত বড় অভিশাপ দিতে মা এই অভিশাপ আপনি ফিরিয়ে দিতে মা এই অভিশাপ আপনি ফিরিয়ে দিতে নারী নন্দিনা এই অভিশাপ আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না আমি কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না পার্বতী পার্বতী নন্দীকে যে অভিশাপ দিলে সেই অভিশাপ তুমি ফিরে না পার্বতী সেই অভিশাপ তুমি ফিরিয়ে না জানি আমার মুখ থেকে যখন বাক্য বেরোছে তখন আমি এই অভিশাপ কিছুতেই ফিরে দিতে পারবো না আমি কিছুতেই ফিরে নিতে পারবো না ঠিক আছে পার্বতী তোমার অভিশাপ তুমি ফিরিয়ে দিতে পারবে না তাহলে শোনো পার্বতী আমি আর কৈলাসে থাকতে চাই না এই কৈলাস না করে আমি চলেই যাব আর এই কৈলাসে পড়ে থাকবে কেবলমাত্র একা তুমি ওরে নন্দী ওরে ভিঙ্গি চলো এই কৈলাস ত্যাগ করে চলে যাব কোন নির্জন কাননে আজ আমার কারণে আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলে তাই এখন আমি করি কি ভাই কোথায় যাই কিন্তু আমার মনে পড়েছে আমি এখন স্মরণ করি সেই দেবী বসুন্ধরাকে কোথায় কোথায় দেবী বসুন্ধরা মোহাম্মদ আছে এই কৈলাস পর্বতে করে আগমন কৈলাস পর্বতে করে আগমন বলো বাধা বলো কি জন্য আমায় করছো ওগো দেবী বসুন্ধরা আজ আজ আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলে তাই বসুন্ধরা আমার স্বামী যেখানে থাকুক না কেন তাকে তুমি ভালোভাবে রাখো বসুন্ধরা তাকে তুমি ভালোভাবে রাখো হে মাতা হে আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করবে পালন আমি এখন আসি মা আমি এখন আসি না 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 আমি আর কৈলাসে থাকতে চাই না আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত তাই
হিমালয় পর্বত আরে হিমালয় পর্বতে নিজ রাজসভায় আগমন করছেন গিরিরাজ ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ। ও তাই বলি না হয়েছি দুঃখে দিনের পরে দেখা ভালো আছো
আমার রাজসভায় আগমন করো। পিতা পিতা গো পিতা, আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা, আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। একই মা পার্বতী, একই কথা আমার শোনালেন, মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন। কিন্তু আমি বুঝতে পেরেছি আমাদের দুজনের মধ্যে কিছু বিবাদ হয়েছে। বলো বলো, আমার শুনে বলো, কেন কেন মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন? পিতা পিতা গো পিতা, কৈলাসে আমরা দুইজনের বাধা খেলি, আর সেই বাধা খেলায় সত্যি বন্ধ করি। যে বাধা খেলায় জয় হবে, সে যা চাইবে তাকে তাই দেবে। আর সেই বাধা খেলায় আমি ওই জয়ী। তাই আমি স্বামীর কাছে চেয়েছিলাম তার বস্তুকে জন্ম গোলাপ করবো, ওদের হাতে রুদ্রাক্ষ মালা। পিতা পিতা, আমি আরো চেয়েছিলাম পিতা তার বড় বছর, আর এই নিয়ে আমাদের বিবাদ পিতা। তাই আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেল পিতা, আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলে পিতা। এ কি মা পার্বতী, এ তোমার অসম হয়ে যাওয়া, এ তোমার কি ধরি যাও, এই রাজ বাড়িতে তোমার অনুষ্ঠান নেই, এই রাজবাড়ি চলে যাও। তোমার বলে আমি মুখ আন্দোলন করতে চাই না। ওরে আমার মন্ত্রী ছাড়া যাও, যাই পার্বতীকে, এই পার্বতী রাজকে, এই রাজকে বিতাড়িত করে দাও। তারা পিতা আমায় বিতাড়িত করতে হবে না পিতা, আমি চলে যাচ্ছি পিতা। তাই যাবার সময় আমিও বলে যাই পিতা, এই পার্বতী যদি বেঁচে থাকে পিতা, এই বালের পর্বতে আমি তোমার মুখ দর্শন করতে পারবো পিতা, এই বালের পর্বতে আমি চলে যাই পিতা, আমি চলে যাই পিতা, আমি চলে যাই। ওরে আমার মন্ত্রী সেনাপতি সেনাগণ শুনো, পার্বতী রাজপথে আমার মন করলে প্রয়োজন, তার মন্ত্রী সেনাপতি সেনাগণ যাও যাও, তোমরা নিজ নিজ আলোয় করো আগমন। নিজ রাজসভার দিকে নিজ রাজসভা আছেন হিম রাখুন ও তার মন্ত্রী সেনাপতি সেনাগণ। অতি মহা
কৈলাস পুরহে
মানব জনম বিচার মানব জনম বিচার রে মনাব মানব জনম বিচার করুণা বদিলা মাতা পিতা রে মনাব মানব জনম বিচার
সেনাপতি সেনাগণ শুনো, আমার পিতা গত্যা করে দেয় মহাদের মধ্যে স্মারক। আমি হিম রাখব,
আমি প্রতিশোধ নেব মহাদেবকে হত্যা করে তারে মন্ত্রী সেনাপতিগণ চলো আমরা সকলে মহিনগরে ওই শ্বেত পর্বতে মহাদেবের কাছে করিব আগামী মন্ত্রী সেনাপতি সেনাগণ ছিল আর বিলম্বনে নাই বলে যান ছিল আমরা সকলেই মহেন্দ্রগড়ে ওই শ্বেত পর্বতে মহাদেবের কাছে করিব আগমন মন্ত্রী সেনাপতি সেনাগণ মহিনগরে মহাদেবের কাছে করেছে আগমন ওই আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে ওই আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে ও তুই চলে গেলি বলো দাদা ফাড়ে রে তুই চলে গেলি বলো দাদা ফাড়ে রে ওই আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে আরে আধা দিনে এ দাগা দিলি আমাকে খবর পড়ে গেলি আরে আধা দিনে এ দাগা দিলি আমাকে খবর পড়ে গেলি ও हमारा सोना যদি খপা
লাগাই কাজ যদি ভুল লাগাই কত ছেলে পাগল যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ যদি ভুল লাগাই কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী লাগাই কত ছেলে পাগল যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ যদি ভুল লাগাই কত ছেলে পাগল আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আরে ভাই ফুল যেমন বাজারে করে না আলো ভাই কোন ফুল যেমন বাজারে করে না Fire
আর প্রেমের চলো ও তুমি কি প্রেম শিখালে হায় এগলা যে বলে কিছুই নাই ও তুমি কি প্রেম শিখালে হায় এগলা যে বলে কিছুই তুমি আমার সাথে ঠিক আছে আমি তোমার মনে রাখতে করি না বলুন তোমার আর বিলম্বরে নাহি প্রয়োজন ধরো
এতে করে মহাদেব হিম রাজ্য করে দিল। তাই শুধু দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী আছে, ভাই বোনেরা, ওস্তাদ দুকুলাল কুমার এই আলোকিত আশিতে রঙ্গমঞ্চে তীব্রতম ছৌ নৃত্য নাট্য তুলে দিলেন। ছৌ নৃত্য নাট্য আমরা এত দূরে সমাপ্ত। নমস্কার, জোহার, ধন্যবাদ।